আল্লাহু আকবার আল্লাহ। নূর কেন? কারণ দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার। এই যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন, নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছে। যারা জাহান্নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কম। আসসালামু আলাইকুম। আমার কাছে একটা তথ্য ছিল যে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদান সাহেবের নানার বাড়ি হচ্ছে এখানে, এবং এখানে ওনার কিছুটা সময় কেটেছে শৈশবে। এটা কি সত্যি? সত্যি। যে ঘরে তোহা সাহেব থাকতেন ওইটা একটু দেখাবেন, আর যেখানে ওনার বাবা মারা যান একটু দেখাবেন কোন দিকে এটা? এই ঘরটা নাকি? বাড়ি তো আমরা করলাম, বাড়ি ছাড়া কি ওনার নানাদের আর কোনো সম্পত্তি আছে? এই দোকান গেলা এক সময় কাটতে আসে, মাঝে মাঝে একই সবার সাথে এখানে সব ভালো বন্ধু আছে। আরে ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী জেলা চারঘাট পৌরসভার সারদা গ্রামে। এখানে আসার একটাই কারণ, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদান সাহেবের নানার বাড়ি হচ্ছে এখানে। যদিও ইন্টারনেটে একটা ভুল তথ্য দেওয়া যে ওনার দাদার বাড়ি এখানে, কিন্তু এটা হচ্ছে ওনার নানার বাড়ি। কিন্তু ওনার শৈশবের বেশিরভাগ অংশ 8 বছর পর্যন্ত উনি এখানে ছিলেন। ওনার বাবা এখানে চাকরি করতেন এবং ওনার বাবা এখানে মারাও যান। তো এটা অনেক স্মৃতিবিজড়িত একটি বাড়ি। এই জন্য আজকে বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি আবু তোহা মোহাম্মদ আদান সাহেবের সংক্ষিপ্ত জীবনী আপনাদের মাঝে তুলে ধরবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। তখনই ইবাদত হিসেবে গণ্য হবে যখন কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হবে। ভিউয়ার্স, আমি এখন রাজশাহী জেলার চারঘাট উপজেলার সারদা গ্রামে আছি, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আশেপাশে কোনো একটা জায়গায় আবু তোহা মোহাম্মদ আদান সাহেবের নানার বাড়ি। এখানে ওনার শৈশবে কিছুটা অংশ কেটেছে, অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা। এখানে দুজন আঙ্কেল আছে, আমি তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমার কাছে একটা তথ্য ছিল যে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদান সাহেবের নানার বাড়ি হচ্ছে এখানে, এবং এখানে ওনার কিছুটা সময় কেটেছে শৈশবে। এটা কি সত্যি? সত্যি। কোন বাড়িটা দেখাতে পারবেন? এই বাড়িটা না? এখানে উনি কত বছর পর্যন্ত ছিল? আচ্ছা, ওই পাশে টিনের যে ইয়েটা। আচ্ছা, এখানে উনি কত বছর ছিলেন? 8 বছর পর্যন্ত ছিলেন। ওনার বাবা কি এখানেই চাকরি করতেন? জি, এখানে হলো এই মিরগঞ্জে বাগা থানার মধ্যে, ওইটা বাগা থানার মধ্যে পড়ে। আচ্ছা, তবে ইন্টারনেটে একটা তথ্য ভুল দেওয়া যে এটা ওনার দাদার বাড়ি। তাহলে এটা দাদার বাড়ি না, এটা হচ্ছে তোহা সাহেবের নানার বাড়ি। ওনার বাবা এখানে চাকরি করতেন, চাকরির সুবাদে হয়তো নানার বাড়িতে থাকা হতো, এবং সেই হিসাবে ওনার কিছুটা সময় 8-10 বছর এখানে উনি ছিলেন নাকি? বাবা বাড়ি ছিল, অতদিন ছিল। আচ্ছা, তো তোহা সাহেব কি এখন মাঝে মাঝে এখানে আসেন? আসা হয় না একদম। ওই থাকে রংপুরে হজনির বাড়ি আছে। আচ্ছা, এখানে আসেন, তেমন আসেন না? না, ওই গত বছর এসেছিল না? আসছে, হ্যাঁ, গত বছর আসছিল। আমার এখানে যখন আসছিলেন এলাকার লোকজনের সাথে কিরকম মিশে, বা ওনার আচার ব্যবহার সবার সাথে? ভালো আচার ব্যবহার, ভালো, সবার সাথে মিশে। এলাকাতে অনেক জনপ্রিয় একজন ইসলামী বক্তা। হ্যাঁ। আচ্ছা, এখানে এখন মূলত এই যে বাড়িটা, যেটা হচ্ছে তোহা সাহেবের নানার বাড়ি, বা এখানে ওনার একটা স্মৃতি বিজড়িত জায়গা, এখন কে থাকে এখানে? এখানে এখন ভাড়া থাকে। আচ্ছা, উনি ভাড়া থাকেন না? আচ্ছা, আর এই শুধু কি বাড়িটা নাকি আর কিছু? সামনে দোকান আছে, সামনে দোকানপাট আছে, মার্কেট আছে। মামাতের? না, মূলত আসলে এটা দেখানো হচ্ছে যে তোহা সাহেবের শৈশবের বেশিরভাগ সময়, অর্থাৎ 8 বছর পর্যন্ত উনি এখানেই ছিলেন, এই বাড়িতে ছিলেন। এবং ইন্টারনেটে আজকে একটা কারেকশন করে দেওয়ার দরকার আছে। ইন্টারনেটে তথ্য ভুল দেওয়া আছে যে তোহা সাহেবের দাদার বাড়ি, কিন্তু দাদার বাড়ি না, এটা নানার বাড়ি। কিন্তু শৈশবের বেশিরভাগ সময় অর্থাৎ 8 বছর পর্যন্ত এখানে ছিলেন, তাই তো? এবং ওনার বাবা তো মারা যান, এই বাড়িতেই মারা যান নাকি? আচ্ছা, ওনার কবর তো মনে রাজশাহীতে। ফুলের সুবাস, ফুলের মধু, তুমি করো দান, দিনের আলো।
তো যেটা আঙ্কেলরা বলছিলেন, এই যে বাড়িটা, এই বাড়িটাই মূলত আবু তোহা মোহাম্মদ আদান সাহেবের নানার বাড়ি। কিন্তু নানার বাড়ি হলো এখানে ওনার বাবা চাকরি করতেন, চাকরির সুবাদে প্রায় 7-8 বছর পর্যন্ত এই বাড়িতে উনি ছিলেন। অনেক স্মৃতিবিদ্যুৎ একটি বাড়ি, আমি এটার একটা ভিউ দিব। পাপের বোঝা দাও না মিরে, তোমার নূরে দাও ভরিয়ে, জীবনের প্রভাত, জীবনের প্রভাত। আল্লাহ তোমার দরবারেতে রাতের আধার তুমি করো দান, হে রহিম রহমান। ফুলের সুবাস, ফুলের মধু। যে ঘরে তোয়া সাহেব থাকতেন ওটা একটু দেখাবেন, আর যেখানে ওনার বাবা মারা যান একটু দেখাবেন। কোন দিকে এটা? এই ঘরটা নাকি পশ্চিম দিকে। এই পাশে? একটু আসি আমরা দেখি। এখানে ঘর নাই, আর ঘর নাই। এখানে আগে ঘর ছিল না? Because আগে ঘর ছিল মূলত তোয়া সাহেব যেখানে ওনার ছোটকাল মানে শৈশব কেটেছে, সেটা হলো যে এখানে এখানে ঘর ছিল, এখন যেটা ঘর নেই এখানে। আর এইখানেও একটা ঘর ছিল, এই ঘরে থাকতো, এই ঘরে ওনার বাবা মারা যায় না? এখন এটা কি এই ঘরটা? এখন দোকান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ যেটাতে ওনার বাবা ছিলেন বা ওনারা ছিলেন সেটা এখন দোকান হয়ে গেছে। তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলে, তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজ হাসরে। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলে, তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজ হাসরে। তোমারি দয়ায় এই জিন্দেগি, তবু ইবাদত করি বন্দেগি। তোমারি দয়ায় এই জিন্দেগি, তবু ইবাদত করি বন্দেগি। চাই না কখনো তবু দয়া ছাড়া কৃপার অন্যে। করো দান, দিনের আলো রাতের আধার তুমি করো দান, হে রহিম রহমান। যা বাড়ি তো আমরা করলাম, বাড়ি ছাড়া কি ওনার নামাদের আর কোনো সম্পত্তি আছে? আছে, এই দোকান গেলা, এই দোকান গেলে, এই দোকানগুলো সব না? এই দোকান গেলে, এই পাশে এগুলা, এবং এই দোকানের পিছনে কিন্তু বাড়িটা, যতক্ষণ যে বাড়িটা শেয়ার করলাম এটা কিন্তু দোকানের পিছনে হ্যাঁ হ্যাঁ, এই যে এই দোকানের পিছনে বাড়ি। আচ্ছা আচ্ছা। চন্দ্র তারা আকাশ পারে তন্দ্রাহারা, জাগছে তোমার চন্দ্র তারা। আপনি তো আমাকে ওনার বাড়িটাও দেখিয়ে দিলেন, যেখানে অর্থাৎ ওনার নানা বাড়ি, কিন্তু ওনার শৈশবের অনেকটা সময় এখানে কাটছে আর কি ওই বাড়িতে। ওনাকে আপনি কখনো দেখছেন তোয়া সাহেবকে? হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ, সেই খুব ভালো ছেলে একটা ছিল, সে ভালো বক্তা। আমার বউরও বই, সেই আমার এখানে যে মানুষের এখানকার ভালো পরিবেশ ও একটা ভালো স্কলার। এখানে তো অনেকটা সময় কাটছে। হ্যাঁ, অনেক সময় কাটছে, আসে মাঝে মাঝে, সবার সাথে এখানে সব
ভালো বন্ধু আছে আরে এখানে সবার সাথে আসলে মিশে সবার সাথে মিশে আসি। এখানে কোনো মাহফিল করছিল বা হ্যাঁ, আমার এখানে গতবার এবারে হলো মাহফিল করছে, এবারে মাহফিল করছে। কিরকম লোকজনের ভিড় হয়েছিল? অনেক অনেক লোক হয়েছে। উনি আসলে ওনাকে দেখার জন্য লোকজনের ভিড় করে। হ্যাঁ, অনেক লোকজনে দেখার জন্য অনেক লোকজন হয়েছিল। আর বেশি সময় পাইছিল না, যে হলো মাগরিবের থেকে 8টা পর্যন্ত মাহফিলের সময়, যে আর একটা মাহফিল ছিল চাপায়ে, ওই সময় দিতে পারেনি, অনেক লোকজন আসার সুযোগ পায়নি। ওনার বাবাকে কখনো দেখছেন? হ্যাঁ, আমার বাবা খুব, উনি কিরকম ছিলেন মানুষ? ওর বাবাও খুব ভালো লোক ছিল। উনি তো মারা গেছে, মারা এখানে গেছে। চাকরি করতেন না? চাকরি করতেন। কি চাকরি করতেন উনি? চাকরি করতো সেরিকার কারসারিতে চাকরি করতো। ওখানে চাকরি করতেন। তোর সাথে ভাই বোন কয়জন জানেন? ভাই বোন কয়জন জানি না, জানি না। আর একটা ভাই আছে নাকি, এগুলা দেখাশোনা ওনার মামা করে ওর না? মামা। হ্যাঁ, ওর মামা দেখাশোনা করে। মামা মাঝে মাঝে আসে। মামা মাঝে মাঝে আসে। আচ্ছা, তারপরে কথা হচ্ছে যে উনি এখানে আসেন না, যখন আসেন সবার সাথে খুব ভালো যখন আসে, মিশেন, হ্যাঁ, সবার সাথে সবার সাথে মুশে। হ্যাঁ, মানে আন্তরিকতা ইয়ে করেন। আন্তরিকতা। উনি যে এত বড় বক্তা, এটা ওনার ভিতর কোনো ইয়ে না না না। আচ্ছা আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেল পক্ষ থেকে। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পাহাড় ফুঁড়ে ঝর্ণা বহমান, হে রহিম রহমান, ফুলের সুবাস। এক খুন করবে, কোনো ফিলিংস নাই। সুদ খাচ্ছে, কোনো ফিলিংস নাই। জেনা করছে ডেইলি, কোনো ফিলিংস নাই। আজকে যে ব্লগ করলাম বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদান সাহেবের স্মৃতি বিজড়িত সেই বাড়িটি, নানার বাড়িটি, যেখানে ওনার শৈশবের বেশিরভাগ অংশ কেটেছিল, এবং পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরলাম। আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।